প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি কখন পার্সেলটা আসবে। ফোন করলো এই জাস্ট 2 মিনিট আগে, তো সেই জন্যই বাইরে এসে দাঁড়ানো। একটা চলে এসছে, এই যে আর একটা ওপরে রেখে এসছি, আর এবার 3 নম্বরটা আজকে আসবে। এই লোকেশি হয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আমি একটু বেশি ভালো এই কারণেই যে আমার সমস্ত পার্সেলগুলো চলে আসছে। জাস্ট একটু অপেক্ষা, আমাদের ঘরে যে কাজটা স্টার্ট করার কথা সেটা হয়ে গেলে ব্যাস তারপর থেকে আমি ডেকোরেশন স্টার্ট করে দেবো। তো সেটার জন্যই মানে বাপি 2-3 দিন ধরে ফোন করছে। রোনারা ও ভীষণ কাজের চাপ, যার কারণে আসতে পারছে না। আমি প্রতিদিনই সকালবেলায় একবার করে উঠে বাপিকে তাড়া দিচ্ছি যে বাপি একবার ফোন করো, বলো যে তাড়াতাড়ি করে আমাদেরটা করতে, তাড়াতাড়ি করে আমাদেরটা শুরু করতে। তো এবার তার হাতে যেগুলো পরপর কাজ রয়েছে সেগুলো তো করেই আমাদেরটা ধরতে হবে না। আমি যতই তাড়া দিই তাতে তো হবে না। তো সেই জন্য বাপিকে বলছি প্রত্যেক দিন একবার করে ফোন করো, একবার করে ফোন করো, যাতে ওনার মাথার মধ্যে থাকে যে না এই কাজটা আগে আগে করতে হবে। ওনাদের তাড়াটা বেশি, তো ওটা হয়ে গেলেই ব্যাস আমি যেসব জিনিসগুলো আসছে সব কিছুই আস্তে 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 সাজাতে শুরু করে দেবো। আই থিঙ্ক সাজানোর পর একদম বিষয়টা অন্যরকম লাগবে। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি সাজানোর পর মানে নিউ ডেকোরেশন হওয়ার পর দেখার জন্য ভীষণ রকমের এক্সাইটেড। আমিও ভীষণ এক্সাইটেড যে সাজানো গোছানোর পর কেমন লাগবে, কারণ জিনিসগুলো অনেকক্ষণ সময় নিয়ে রাত জেগে জেগে পছন্দ করে তারপর অর্ডার করা। তো সেগুলো জায়গা মতন যেখানে যেটা প্ল্যান করেছি সেখানে সেগুলো লাগানোর পর কেমন লাগবে সেটা দেখার জন্য আমিও ভীষণ এক্সাইটেড। উনি আমায় 5 মিনিট আগে ফোন করে বলছি এই সামনে আছি, যেখানের কথা বললো সেখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হতে 1 মিনিট 1.5 মিনিট। তো সেখানে সামনে আছি করতে করতে আমি সামনে চলে এলাম, কিন্তু তার কোনো দেখা নেই। অ্যানি ঘুমাচ্ছে, আমি মামুনিকে 2 মিনিটের জন্য দাঁড় করিয়ে এসেছি। অবস্থাটা বোঝো আমার। ফাইনালি সোনু একটু শান্তি। বেচারা পেটের সমস্যার জন্য কিছুই খেতে পারছে না, যার কারণে এতদিন ধরে সিদ্ধ মানে সিদ্ধ নয়, পাতলা ঝোল খেতে খেতে কালকে রাতে করুণভাবে বলছে মা কালকে আমাকে একটু পরোটা করে দেবে পাতলা পাতলা। তো সেই জন্য আজকে সোনা আমার সকালে পাতলা পরোটা করেছে, আর বেরিয়েই আমায় বলছে তাড়াতাড়ি খাও। মানে ব্যাপারটা কি, ভালো মন্দ খাবার হলে সকালের টিফিন খাওয়ার চারটা থাকে, কিন্তু যদি ওই তাকিয়ে থাকা সবজি থাকে তখন আর টিফিন খাওয়ার চার থাকে না। তখন মনে হয় একটু কলা বিস্কুট খেয়ে নিই, তাতেই টিফিনের কাজ হয়ে যাবে। ওই জন্য বেরিয়েই আমাকে বলছে তাড়াতাড়ি করে খাও। তো যাই হোক, অনেকদিন আগেই তোমাদেরকে যখন সোনাইয়েরও শরীরটা খারাপ ছিল তখন বলছিলাম যে সোনু আর সোনাইয়ের দুজনেরই একসাথেই শরীরটা খারাপ ছিল। তো ও আল্ট্রাসাউন্ড করিয়েছে, রিপোর্ট ভালো, সবই ঠিক আছে। একটু গ্যাসের জন্যই সমস্যাটা হচ্ছিল, যে সমস্যাটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তো গ্যাসটা সহজে যাচ্ছে না, মানে হয় না গ্যাস হলে দেখবে 1-8 ঘন্টা বা বড় জোর একটা দিন তারপরে ঠিক হয়ে যায় ওষুধ খেলে, সেটাও হচ্ছিল না। তো তাও একটা ভালো যে আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া হয়েছে যে কোনো রকমের কোনো অসুবিধা নেই। এখন শুধু বলেছে একটু কদিন হালকা পাতলা, মানে 15টা দিন হালকা পাতলা একটু খাবার দাবার খেতে, তারপর থেকে একটু কম রিচ খাবার বা তেল মশলার খাবার এগুলো একটু কম খেলেই হবে। নারকেল দিয়ে কি হবে গো আজকে? কচু বাটা। ও হো করে ভালো বলে কি না আমারটা বললো, আমি জীবনেও শুনিনি সেটা। আমি আবার কল করলাম, বলছে দিদি আমি না ওখানে এখনো যাইনি, আমার যেতে যেতে 10 মিনিট লাগবে। তাহলে আমি এতক্ষণ পাগল, আমি এখানে নিচে দাঁড়িয়েই রয়েছি। চলো আসুক 10 মিনিটে। সোনামাকে বলে এসছি পার্সেলটা একটু রিসিভ করে নিতে। উনি আস্তে আস্তে সোনাইও উঠে গেছে। গুড মর্নিং মামা, বলো গুড মর্নিং। গুড মর্নিংটা বলো। আচ্ছা আম্পু তো পেলাম, গুড মর্নিংটা একটু শুনি। গুড মর্নিং। নিউ নাইট ড্রেস পরে একদম বাবু মশাই আমাদের উঠে গেছেন। টাটা। দুষ্টু বুড়িটা এত কাজ বাড়ায়, কালকে লস্যি খেতে দেওয়া হয়েছে, বালিশেও যে পড়েছে সেটা খেয়াল করা হয়নি। এবার কালকে রাতে যখন শুতে এসে তখন দেখি বালিশটা কেমন করছে, আবার ভিজে ন্যাকড়া দিয়ে সেটাকে মুছি, কারণ তখন সাথে সাথে যদি কভারটা চেঞ্জও করি সেটা ভিজে যাবে।
তো ভালো করে মুছে একটুখানি খানিকক্ষণ শুকিয়ে তারপরে এটা নেওয়া হয়েছে। আজকে ভাবছি যে একেবারে কভারটাও চেঞ্জ করব, বালিশটাকে রোদে দিয়ে আসবো, বালিশটাও শুকিয়ে যাবে আর তারপরে কভারটা নতুন পরিয়ে নেব। তো এই জন্য এখন এগুলো আবার খুলবো। আর একদিক দিয়ে ভালো হয়েছে, কালকে আমি তাড়ার জন্য মানে আমার এখানের কাজ করে নিচে যেতে যেতে একটু দেরি হচ্ছিল বলে আমি মাথার বালিশ আর বেডশিটটা পাল্টে নিয়েছি, আর কোলবালিশ দুটো আমার আর পাল্টানো হয়নি। আমি বলছি ঠিক আছে রাতে এসে পাল্টাবো, তার মধ্যে তো এই ঘটনা। তো ভালো হয়েছে, যদি আমি পাল্টা নিতাম সেটাকেও আবার আমাকে ধুতে দিতে হতো। হয়ে গেছে আমার পুজো, এবার গোপুকে খাওয়ানো হয়ে গেছে, এবার গোপালীকে খাইয়ে দিলে আমি নিশ্চিন্ত। কই মাম্মা, এবার নিচে, এবার নিচে যাবো, উঠে বলে তো ঠিক আছে। এবার তাড়াতাড়ি নিচে যাবো, আমরা খাও খাও করবো তো, দেখো ভাবছি খাও খাও করবো তো। নিচে এসে পাগলের মতন খিদে হয়ে গেছে, মানে সকালবেলায় কিছু খাইনি, আর বললামই না তখন যে সকালবেলায় আজকে খুব টেস্টি টেস্টি খাবার হয়েছিল, কিন্তু সময়টাকে ম্যাচ করতে গিয়ে আজকে দুবার আমি ঠাকুরের নাইটি পরে দুবার চেঞ্জ করেছি। পরে সোনাইকে আমাকে দেখেছে, বলছে কি মামা আমি ভাত খাবো। এবার অত তাড়াতাড়ি ও যে খাবে না আমি খুব ভালো করে জানি। এবার আমি ভাবছি কি যে নিজে থেকে বলেছে আমি খাইয়ে দিয়ে তারপরে যেই নাইটিটা আবার চেঞ্জ করে নর্মালটা পরেছি, যেই আমি বলছি চলো মামা খেয়ে নি, না আমি এখন খাবো না, আবার নাইটি চেঞ্জ করে ঠাকুরের নাইটি পরে তারপরে ওখানে যাওয়া, মানে পুজো করতে যাওয়া। তো এই সমস্ত করতে সেই একটু করে টাইমটা লেগে গেছে। যাই হোক পুজো টুজো সেরে নিচে এসেছি, পাগলের মতন খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা আর খাইনি কিছু। তো এসে সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে নিজে খেয়ে মানে না রান্না বান্না আজকে যা যা হচ্ছে সব একটু পরেই দেখাবো, একটু কম কম দেখবে এই তো, কিন্তু খেয়ে নি, মাথা টাথা আর কাজ করছিল না। তো এখানে মামুনি তরকারি বসিয়ে দিয়েছে, আর আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে কচু বাটা। অনেকটাই শেষ হয়ে গেছে, তাও অনেকটা আছে, হ্যাঁ অনেক আছে, অনেক আছে। এই যে কচু বাটা সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর কি কি হয়েছে মা? আলু সিদ্ধ তো বাবার, যেহেতু আজকে বাবার নিরামিষ। এটা ষোলোর মাছ, কাতলা মাছের পাতলা ঝোল, পেঁপে আর আলু দিয়ে। হ্যাঁ, আর ইচ্ছা করে না বেচারাকে আলু দেয় না, জানো তো সোনামা অল্প অল্প আলু দেয়। কি মাছ বললো? বোত্রা মাছ। আমি বোত্রা মাছ আমাদের বাড়িতে প্রথম আজকে, ওই জন্য সোনামা সকালবেলা যখন কাটছিল বলছিল এই মাছ নাম জানি না, আমি নামটা একটু তেল নামটা বলছি, দেখছো আমার ওই পমফ্লেট মাছের মতো দেখতে, ধরনটা একদম ওরকমই কিন্তু অনেকটা বড়, এমনি তেলযুক্ত মাছ, খেতে খুব খারাপ না, আমি খেলাম তো খুব খারাপ না, চলে যায়। এমনি তো আমি মাছের দিয়ে মাংসের পক্ষপাতী পেয়েছি একদম। আর এই যে আলু সিদ্ধ, নিচে রয়েছে ডাল, ডাল তো আমাদের একদম রোজকারের সঙ্গে, ওখানে তরকারি। আর এইটা কি? কোনটা? এই যে এইটার মধ্যে নারকোল করা, ওই যে নারকোল রাখছিল পাটায়। এছাড়া সোনু যতবারই বলে একটু আলু বেশি করে দেবে, ওর যাতে পেটে একটু আলু কম যায়, ওই জন্য সোনামা আলু দেয়ই ওর ঝোলে অল্প অল্প করে, আর বিশেষ করে পেঁপেটাকে ভর্তি ভর্তি দেয়। এবার যখন ধরো ওকে খেতে দিচ্ছি বা কিছু করছি, তখন ওকে দিচ্ছি তো বলে কি আলু দাও না একটা, আমি বলছি আলু সীমিত তো, আলু তো এবেলার দুটো ওবেলার দুটো, এই হিসাব করেই দিয়েছে, তুমি পেঁপে যত চাইছো আমি তত দিতে পারবো, কিন্তু আলু বেশি দেওয়া যাবে না, কারণ আগে থেকেই জায়গা আটকে রেখে দিয়েছে যে ঝোলে থাকলে ও নেবেই, ও আলু ভক্ত খুব। এবার যদি ঝোলেই না থাকে ও নেবে কোথা থেকে? আলু ভালো লাগে, আলু খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আলু আমরাও ভালো খাই, খুব একটা খারাপ খাই না, তাতেও অতিরিক্ত 2 পিস, খুব ভালো লাগলে তখন, না হলে 1 পিসে হয়ে যায়। আর ওর ভালো না লাগলেও 3-4 পিস নিয়ে নেয়। ছোটবেলায় খুব পছন্দ করতো, এখন ও একটাও নেয় না, একটাও আলু খায় না। ছেড়েছে 9-10-এ উঠি, আলু না খাওয়াই ভালো। ওই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা না, ওইটা খুব ভালোবাসতো। ছোটবেলায় যদি করতাম, কালকের জন্য আছে তো তুলে রাখতো, কালকের চিন্তা কালকে কি খাবে। আর আমি কি করতাম জানো, ধরো মাংস হতো তো, মাংসটা দিয়ে দুপুরবেলায় মা খাইয়ে দিত, এবার রাত্রিবেলায় আমি ম্যাক্সিমাম দিন, মানে আমার প্রায় মনে পড়ে অনেক বড় হয়েও আমি ঘুমিয়ে ঘুমিয়েই রাত্রে ভাত খেতাম, আর দুধ দিয়েই ভাত খেতাম, দুধ দিয়ে কলা দিয়ে চটকে ভাত, নাহলে রুটি। এবার রাতে যদি কোনোদিন চিকেন মানে দুপুরে চিকেন হতো, রাতে চিকেন দিয়েই ভাতটা দিত। এবার পরের দিন সকালে উঠে বলতাম আমি ঘুমিয়েছিলাম, আমাকে চিকেন দিয়ে দাওনি, আমার চিকেনটা দাও। যতই বলুক রাতে চিকেন দিয়ে দিয়েছে, আমি বলতাম কি না তুমি আমায় দুধ দিয়েই খাই দিয়েছো, আমার চিকেনটা তুমি রাখোনি, খেয়ে নিয়েছো, আমার চিকেনটা দাও।
তো চলো আজকে অনেকগুলো পার্সেল নিয়ে বসেছি। এই একটা, এই একটা, এই একটা। আমার পার্টনার একদম রেডি। আসো আসো বসো, আমার পার্টনার রেডি, আনবক্সিং এর পার্টনার হয়েছে আমার, বুঝলে তো? হ্যাঁ, কোনটা আগে খুলবো বলো? এই ছোটটা? আচ্ছা ছোটটা আগে। কোনটা খুলবে? আমি একটু খুলবো? কেন গো? মানে কিছু পার্সেল ঢোকার সাথে সাথেই বলবে মামা আনবক্সিং করবো, কিন্তু আমি হ্যাঁ করবো তো, শোনো আবার ফাটাবো কিন্তু হ্যাঁ ওই দেখো 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 অবস্থা, বাচ্চাকে আসলে আমি মানে ফাটাবো মানে আমি এক্ষুনি তাকিয়েছি যে জিনিস ফাটিয়ে দেবে, মানে তারপরে মাথায় এসছে যে এইটা দেখে যে শোনা আবার ফাটাবো। ওই দেখো ফাটানো শুরু হয়েছে, যাও না আপনার কাছে গিয়ে ফাটাও। এই রক্তগুলো দেখো, এই দেখো দুজনকে দুটো দিয়েছে, ওই জন্য জানে তো বাড়িতে দুটো বাচ্চা। এই নাও এই নাও, একটা নিয়ে দুজন টানাটানি করো না, দুজনকে দুটো দিয়েছে, দুটো ফাটাও। ভীষণ সুন্দর ভাবে এসছে জিনিসটা। এখন জিনিসটা ঠিক আসলেই হলো। জিনিসটা হলো এটা একটা শোপিস, কিন্তু এটা ফুলের টপ টাইপের, তো দেখতে ভালো লাগে। সেটা তুমি রিয়েল ফুলও রাখতে পারো, প্লাস্টিক ফুলও রাখতে পারো, কিন্তু আমি ফিনিশিংটা আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ঠিক আছে চলো, এইটা, এই একটা, আর একটা আছে মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ভালো হয়েছে না? এগুলো আমি কোথায় ঝোলাবো সেটাও চলে এসছে। এই দেখো, দাঁড়াও দাঁড়ো মামা দাঁড়াও, এই দেখো তুমি এটা ধরো। এই দেখো, একটা গালে হাত দেওয়া আর একটা চুপ করা। শানবি এগুলো একদম ধরবে না। হ্যাঁ মাম্মা এখন ধরবো, সাজানো গোছানো হয়ে যাওয়ার পরে আর একটুও ধরবো না। হ্যাঁ, তো এই দেখো এর মাথাতে একদম পুরো ফাঁকা, সুন্দরভাবে তুমি যে কোনো কিছু দিয়ে, প্লাস্টিক যেই গাছের মতন যেগুলো ঝোলে সেরকম কিছু দিয়েও সাজানো যাবে, ফুল দিয়েও সাজানো যাবে। তো বেসিক্যালি এটা শোপিস হিসেবেও রাখা যাবে যদি কিছু গাছ টাছ নাও লাগাও। তো এইটা নেওয়া হয়েছে দুটোর সেট, বেশ বড় সাইজ। আমি ভাবছিলাম মনে হয় ছোটো ছোটো আসবে, অনেকটাই বড়, দেখো এতটা বড় সাইজ। আচ্ছা নেক্সট এইটা খুলি। কিন্তু মন কি তোমার এখানে আছে? তোমার আর তোমার নামনার মন তো অন্য জায়গায় চলে গেছে দুজনেই। এই দেখো, শুধু একটা বাচ্চাকে দেখিয়ে কি লাভ? এই দেখো আর একটা বাচ্চা শুয়ে শুয়ে ফাটাচ্ছে, আর একটা বাচ্চা আমার কোলে বসে বসে ফাটাচ্ছে। নাও নাও এবার বসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিল। এবার হাততালি দাও, বেরিয়ে এসছে। কি এটা? কি এটা? কি গো? এটা দুলবে না, এটা দোলার জিনিস না। বললে আমি এখানে দুলবো, এটা দোলার জিনিস না মা। এই দেখো, এটার ওপরেই এগুলোকে আমি সুন্দর করে সাজাবো। এই যে দেখছো, একটা ধরো ওপরে দিলাম, সাইডে কিছু একটা দিলাম, নিচেরটা এটা দিলাম, এইভাবে। দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? এইটা আমি সাজাবো বলেই, এটা যদি ঘরে না আমি করতে পারি, লাইটটা যদি ঘরে সেট করতে পারি তাহলে এটা বাইরে দেবো, বাইরের ছবি দেখে নেব। যদি লাইটটা ঘরে সেট না করতে পারি, লাইটটা বাইরে দেবো, এটা ঘরে দেবো, খাটের ওখানে। সুন্দর জিনিসটা, নানা রকমের ফুলের টপ থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে সব কিছুই মোটামুটি এখানে সাজিয়ে রাখা যাবে। এই গেল দুটো। আর সব থেকে বেশি চিন্তিত আমি যেটার জন্য ছিলাম এবং এখনও আছি, সেটা হলো এটা। এটা সব থেকে এখনো পর্যন্ত যা যা এসছে সব থেকে বেশি মানে ভয়ের জিনিস, কারণ এতগুলো টাকা দিয়ে জিনিসটা নেওয়া যদি খারাপ হয়ে যায় আর এর কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি কিছু নেই, তো এটা যদি খারাপও হয় তাহলে পুরো নিজ দায়িত্বে ব্যাপারটাকে বুঝতে হবে। কারণ সুমনকে যখন দেখাচ্ছিলাম ও বলল যে দরকার নেই, ছেড়ে দাও, তুমি জিনিসটা নেবে দাম দিয়ে, কিন্তু তারপরে যদি কিছু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কিছু করতে পারবে না। যে যা হবে দেখা যাবে, নিয়ে তো নিই, কারণ এটা আমার অনেক দিন ধরে পছন্দ, প্রায় অনেক দিন, বছর ঘুরে গেছে। কারণ এটা আমি ইনস্টাগ্রামে ফার্স্ট দেখেছিলাম, তারপর থেকে আমি ওটা কোথাও খুঁজে পাচ্ছি না যে কোথা থেকে অর্ডার করব। তো আস্তে আস্তে চোখে যখন পড়েইছে, ফাইনালি এটা আমি অ্যামাজনে দেখতে পাই আর সেখান থেকেই অর্ডার করা। এটা খুলবে কি করে?
ফাইনালি আনবক্সিং ডান। এইটা হচ্ছে একটা ট্রি লাইট, যেটা মানে কি বলবো, আমি ফার্স্ট ইনস্টাগ্রামে, মামা 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 এখানে কিচ্ছু করিস না মা, কিচ্ছু করিস না। তো এটা ফার্স্ট আমি ইনস্টাগ্রামে দেখি, মামা এক সেকেন্ড ইনস্টাগ্রামে ফার্স্ট দেখি। তো ওখান থেকে আমি মিশোতেও দেখছিলাম, কিন্তু মিশোতে না এই কালারটা ছিল না, জাস্ট এটা কিছু বার করা যাবে না, এটা বাবাই এসে সব ঠিকঠাক করবে। তো এই মিশোতে যেটা দেখেছিলাম সেটা জাস্ট লাইটগুলো ছিল, টুনি লাইটের মতন, এরকম ফ্লাওয়ার কিছু দেওয়া ছিল না। তো সেখান থেকে আমি অ্যামাজনে দেখলাম, অ্যামাজনে আমি খুব সুন্দর এটা মানে পছন্দ হয়েছে, যেরকম আমি দেখেছিলাম অ্যাজ ইট ইজ সেটাই ওখানে ছিল। তো সেটাই আমি অর্ডার করি। এখানে আপাতত আমি যেগুলো যা দেখতে পাচ্ছি, এখানটাতে তারটা রয়েছে, আর এর ভিতরে হয়তো একটা টেপের মতন কিছু দিয়েছে, এটাকে দেয়ালে যেহেতু সেট করতে হবে সেটার জন্য। আর এখানে একটা রিমোট রয়েছে ছোট, হয়তো কালার চেঞ্জ বা কিছু করতে পারবো। এই দেখো, আর এটা পুরো গাছের মতন হবে। তো হোক, তারপর আমি তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবোই যে কীরকম কি সাজানোর পরে লাগছে এটা দেখতে। এটা এলইডি লাইটের ওপর রয়েছে, কিন্তু কোনো রকমের ওয়ারেন্টি কিছু নেই। তো যদি খারাপ হয়েও যায় সেটাকে আমাকে মেনে নিতে হবে। 10 দিনের রিটার্ন পলিসি আছে, যদি 10 দিনের মধ্যে কিছু ইস্যু হয় তাহলে আমি চেঞ্জ করতে পারবো। বাকি যদি তারপরে মানে 11 নম্বর দিন বা 12 নম্বর দিনে গিয়েও কিছু অসুবিধা হয়, তাহলেও সেটা আমার নিজ দায়িত্বে মেনে নিতে হবে যে না, আমার টাকাটা পুরো জলে। আদারওয়াইজ এটা ঠিক করা তো মনে হয় না এখান থেকে সম্ভব। করো তো, কি হচ্ছে বলো? এতক্ষণ ধরে যে নামনা তোমাকে প্রশ্নটা করেছিল তার উত্তর দিয়েছো? হ্যাঁ, নামনা কি জিজ্ঞেস করছিল বললে না তো, সেটা কথাই বললে না কেন গো? বলো, আমি খেলতে ব্যস্ত ছিলাম। নামনা যাতেরি পড়েই গেল। এখানে একটা নতুন জিনিস এনেছে, শানবি সেটা রান্না হচ্ছে চিকেনেরই, আর তার সাথে মাছের তেল রয়েছে, মাছের তেলটাও রান্না হবে। মাছের তেলটা আমি করব, চিকেনের এটা মাউনি করছে। সোনামা এই যে ধুয়ে পাকলে সব উঠেছে। এই চুটকে মহারানীর জন্য আজকে একটু মোমো করে দেবো, উনি মোমো খেতে চেয়েছে। মানে আজকে কত দফায় রান্না বান্না ভাবো, আজকে শুধু রান্নাই করে যাবো আর রান্নাঘরেই থেকে যাব। মাছের তেল, মাংসের এটা, আবার তার সাথে সোনাইয়ের মোমো। আর মোমোর হ্যাপা কম, ওই জন্য ওর বাবাইকে বলেছি তুমি যখন বাড়িতে আছো তাহলে তুমি বসো একটু ওর কাছে, আমি মোমোর কাটাকুটিও তো অনেকগুলো রয়েছে, সেগুলো সব করতে থাকি এখন। এর আগেও তোমাদের সাথে অনেকবার আমি মোমো রেসিপি দিয়েছি, তারপরেও দেখি কমেন্ট আসে, দিদি মোমো যখন বানাও একটু ভালো করে রেসিপিটা শেয়ার করে দিও। এর কোনো তামঝাম সেরকম কিছু নেই, যেমনভাবে ময়দা মাখতে হয়, একটু মিষ্টি, একটু নুন দিয়ে, একটু হালকা তেল সামান্য দিয়ে, ময়াম দিয়ে যেরকমভাবে মাখতে হয় সেভাবে ময়দাটা মেখে, এরকম আমি একটু বড় সাইজেরই করি। তোমরা চাইলে মোমোর গোলটা একটু ছোটো ছোটো করতে পারো, মানে এই লুচির মতন যেটা হয় সেটা একটু ছোটো করতে পারো। আর এই যে চিকেনটা মানে যেটা স্টাফিংসে রাখছো তোমরা, চিকেনের মধ্যে নানা রকম সবজি তোমরা ব্যবহার করতে পারো, যে যেটা ভালো খাও। টমেটো কুচি, গাজর কুচি, একটু ধনে পাতা, তার সাথে ঝালের জন্য গোলমরিচ, নুন আর লেবু দিয়ে আগে থেকে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবে, তাতে চিকেনটা অনেকটা সফট হয়ে যায়। ব্যাস, তারপরে এইভাবে মোমোর মতনভাবে পোটলা করে নিলেই কিন্তু রেডি। আর এই মোমোর মোড়াটা আমি এক হাত দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, এই জাস্ট দেখো শাড়ির কুচির মতন, এটা দু হাত দিয়েই সুবিধা হয়, তাও তোমাদের দেখানোর সুবিধার্থে আমি মানে এক হাত দিয়ে দেখালাম। এ দেখো এইভাবে ঠিক ভাঁজ করে করে শাড়ির কুচির মতন এখানটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো জাস্ট শাড়ির কুচি এইভাবে পুরো শাড়ির কুচির মতন ব্যাপারটাকে ফোল্ড করতে 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 ঘুরতে হবে। নানান রকম শেপ তোমরা করতে পারো, তবে এইটা একটু ইজি হয় তুলনামূলক। এবার এটাকে স্টিমে বসিয়ে দিলেই রেডি। স্টিম ওটা স্টার্ট হয়ে গেছে, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সাদা তেল, যেটাকে আমি হালকা করে গরম করে দেবো। একে একে মোমোগুলো সাজিয়ে দেবো। চলো, একদম ফুলকো ফুলকো হয়ে গেছে মোমোগুলো। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে দেবো। আলাদা করে কোনো স্টিম মেশিন কিনতে হবে না, আর একদম সেই দোকানের মতন টেস্টি মোমো কিন্তু বাড়িতেও করা যায় এরকম সহজভাবেই। শুধুমাত্র এরকম একটা ডেচকি আর এরকম একটা ঝাঁঝরি থালা লাগবে, ব্যাস।